আজকে আজকে আমার সোনার হ্যাপি বার্থডে, তাই তো? তাই স্কুলে কালারফুল ড্রেস পরে যেতে বলেছে। যাও 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 যাও, ওই যে ওই যে ওই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি বাবু চলে এসছে নিতে। এই যে পাপা আজকে ছুটি, পাপা আজকে আনতে যাবে, ঠিক আছে? টাটা, হ্যাপি বার্থডে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজ হচ্ছে সেই দিন যেই দিন আমি মা হওয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছি। মানে মা হওয়ার যে প্রত্যেক মেয়ের মনে যে একটা বিয়ের পর থেকে মা হওয়ার স্বপ্ন থাকে, সেটা আমার আজকের দিনেই পূরণ হয়েছে। মায়ের স্বাদ আজকে অনুভব করেছি। তো আজ হচ্ছে তুর্যর বার্থডে। দেখলে তুর্য সকাল সকাল আজকে ওকে কালারফুল ড্রেস পরিয়ে মানে স্কুলে পাঠাতে বলেছে, যেহেতু ওদের স্কুলে আজকে ওর বার্থডে সেলিব্রেট হবে। তো সেই জন্য ওকে নতুন ড্রেস পরিয়ে পাঠিয়েছি। আর ওই যেই ড্রেসটা পরিয়ে পাঠিয়েছি সেই ড্রেসটা আমি আর তুর্যর পাপা তুর্যকে কিনে দিয়েছি। তো নতুন ড্রেস পরে তো স্কুল গেল। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যাতে অনেক ভালো মানুষ হয়, অনেক বড় হয়। সব থেকে আগে ভালো মানুষ যাতে আমি ওকে তৈরি করতে পারি, সেই আশীর্বাদ করো। তুর্যকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করো, যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে। আর কিচ্ছু চাই না আমি ভগবানের কাছে, আর তোমাদের কাছেও। তো চলো, সকাল সকাল তো উঠে গেছি। উঠে এখনও ফ্রেশ পুরো হইনি, কারণ কি বলো তো, আজকে বিছানাটা আগে পরিষ্কার করব। বিছানা নতুন চাদর পাতবো, মানে একটা নতুন চাদর বার করে, নতুন বলতে তো একবার পেতেছি। আজকে যেহেতু সমস্ত লোকজন আসবে, তো ভালো একটা চাদর বার করে আর কি পাতবো আগে। তো পেতে চাদর পেতে তারপরে একেবারে স্নানে চলে যাব। স্নান টান করে তারপরে একটু মন্দিরে যাব পুজো দিতে। তো সেই জন্য তুর্য যাওয়ার সাথে সাথে আজকে তুর্যর পাপাও কিন্তু উঠে গেছে আর ঘুমায়নি। আর ও আজকে ডিউটি যাবে না, আগে বলি, ও আগে ডিউটি যাবে না, সেজন্য ছুটি আছে। তো অন্য দিন ঘুমায়, কিন্তু আজকে উঠে গেছে, যেহেতু ও আমার সাথে মন্দিরে যাবে পুজো দিতে। তো চলো ফটাফট কাজগুলো সেরে ফেলি। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো তোমরা সাথে থেকো। তো এই যে দেখো, এই চাদরটা পেতেছি, এই চাদরটা পাতলাম। তো বালিশ তো আমার 3টে, তো সেই জন্য 2টো এটাতে পরিয়েছি, আর আমারটাতে একটা হোয়াইট কালারের পুরো পরিয়েছি। আর এগুলো সমস্ত রোদে দিয়েছি, একটু রোদ খাক, তারপরে ভিতরে ঢোকাবো। বিছানাটা এই চাদরটা পাতাতে বেশ খুব সুন্দর লাগছে, দেখো। আর আর এই সোফাটা আসার পর তো একদম ঘরের সৌন্দর্যটা একেবারে অন্যই রকম হয়ে গেছে। আমার মার চয়েস কিন্তু খুবই সুন্দর, সত্যি এটা বলতে হবে। দেখো কত সুন্দর চয়েস করে, কত সুন্দর দেখো চয়েস করেছে। তার সাথে সাথে এটাও ভালো লাগছে। স্নান টান করে বেরালাম, এবার এখন পুজো দিতে যাবো। স্নান টান করে কাচাকাচি করে এখানে মেলে দিয়েছি। তো এখন শাড়ি পরবো, শাড়ি পরে যাব পুজো দিতে। চলো রেডি হয়ে নিই।
শাড়িটা পরে নিয়েছি দেখো, বাটিক বাটিক না মধুবনী প্রিন্টের, এই যে মধুবনী প্রিন্টের এই মলমল শাড়িটা নতুন ছিল, সেই পয়লা বৈশাখে কিনেছিলাম, সে পরা হয়নি। তো আজকে পরে নিলাম, পরে এই শাড়িটা পরে পুজো দিতে যাবো, পুজোর পায়েস ঠায়েস রান্না করবো, সমস্ত এটা করি। রেডি হয়ে গেছি, তো চলো এবার পুজোটা দিয়ে আসি, দেরি হয়ে যাচ্ছে, আবার পুজো সমস্ত করতে হবে, পুজো আসার আগে পায়েস টায়েসগুলো করে রেডি করে রাখতে হবে। তো চলো, তো এই যে পুজোর সমস্ত ফুল টুল মিষ্টি মিষ্টি নেওয়া হয়ে গেছে, তো চলো পুজোটা দিয়ে আসি। ঘট নিলেন একটা, ঘটি নেব। এই যে ও স্নান করে, যে উনিও রেডি, বললো কি উঠে গেছি শোবো না, তারপরে আবার শুয়ে নিয়েছে, এক ঘুম দিয়ে দিয়েছে, আর আমি খেটে খেটে মরলাম। এখন যাচ্ছি পুজো দিতে। পুজো দিয়ে চলে এসেছি, এখন তুর্যর পায়েসটা বসাবো, কারণ একটু বাদেই তুর্য চলে আসবে, তো তুর্যকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খেতে দেবো পায়েস দিয়ে, আরও ওর থালা সাজানো, 5 রকম ভাজা ঠাজাগুলো করে নিই। তো আমার শাশুড়ি মা বলছিল যে শাড়িটা ছেড়ে তারপরে করে, আমি বললাম না, আজকে শাড়ি পরেই ওর বার্থডের পায়েসটা করব, আর ওর সমস্ত ভাজাগুলো আমি শাড়ি পরেই করব আজকে, এখন শাড়ি পরেই থাকি। তো পায়েসটা ভালোভাবে করতে হবে, সুন্দর করে মন দিয়ে দাঁড়িয়ে থেকে সুন্দর করে পায়েস রান্না করব, কারণ যাতে সুন্দর হয় একদম মন দিয়ে করতে হবে আমাকে। আর যেহেতু স্নান করে পুজো দিতে চলে গেছিলাম কিছু মুখে না দিয়েই, তো এখন একটুখানি চা করে চা খাবো। তাই জন্য আর শাড়িটা পরলাম না, ভাবলাম যে পায়েসটা করছি এখন শাড়িটা পরেই করি, আর একটু পরে তো পুজো চলে আসবে, ওকে খেতে দেবো, তো শাড়িটা পরাই থাক, সকাল থেকে শাড়িটা পরে থাকি, সন্ধ্যাবেলা নাহলে অন্য কিছু পরবো। সন্ধ্যাবেলা যদি শাড়ি পরি আবার কাজ করতে পারবো না, সবাইকে এত লোককে খেতে দেওয়া, এত কিছু আছে, তো সেই জন্য এখন শাড়ি পরেই সকালের দিকটা শাড়ি পরেই থাকি। দুধ ফুটতে অনেক টাইম লেগে যাচ্ছে। তুর্যকে 5 রকম ভাজা দেব, তো সেই জন্য এই যে বেগুন ভাজা,
পটল ভাজা, আলু ভাজা, আর হচ্ছে কুমড়ো ভাজা আর মাছ ভাজা। তো 5 রকম ভাজাগুলো আগে ভেজে নিই, আগে সবজিটা ভেজে নিই, তারপরে মাছ ভাজবো। মা যে এসছে আর মাকে আর দেখানো হয়নি তোমাদের, এই যে তো এই যে দুধটা ফুটলে ভালো করে, তারপরে যে এখানে ঘি দিয়ে চালটা মাখিয়ে রেখেছি, তো সেটা তারপরে ছেড়ে দেবো। চালটাকে ভালো করে ঘি দিয়ে মাখিয়ে দিলাম। হ্যাঁ, ভালো। তো এই যে চাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এরপরে যে কাজু কিশমিশ কিন্তু দেওয়া হয়ে গেছে। এবারে যে তেজপাতাটা দিয়ে দিচ্ছি, গুড়ের বাতাসা দিয়ে দিচ্ছি, মিষ্টিটাও দিতে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। মা বলছে যে মিষ্টিতে পায়েস আঠা হয়, মিষ্টি দিয়ে করবি, তাই জন্য মিষ্টি নিয়ে এসেছি। মিষ্টির সাথে রান্নার কোনো সম্পর্ক নেই। কি দৌড়াচ্ছে মা। তো এই দুধটা না ফুটিয়ে তুলে রেখেছিলাম ভালো করে ঘন করে, উপর থেকে দেবো বলে। তো এখন হচ্ছে চিনিও দিলাম দেখলে, তারপরে দুধটা দিয়ে দিচ্ছি। জল নিয়ে পাম্প চালাতে হবে। তো পায়েস কিন্তু ফুটে গেছে দেখো। এরপরে আমি যে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা উপর থেকে এরকম ছড়িয়ে দিচ্ছি, তাহলে আলাদা সুন্দর সেন্ট হয়। আর চাল মানে গোবিন্দভোগ চালটা ঘি দিয়ে মাখিয়ে তারপরে ছাড়লে কি হয় বলো তো, আরও টেস্ট হয়। তো সেই জন্য আমি এইভাবেই আজকে করেছি পায়েসটা, পুরো ক্ষীরের মতন করেছি। আর দুধে কিন্তু একটুও জল দিইনি, একদম শুধু দুধ দিয়ে ঘন দুধ দিয়ে করেছি। আর উপরেও দুধ তুলে রেখেছিলাম, দুধ জাল দিয়ে 1 বাটি দুধ তুলে রেখেছিলাম, উপর থেকে দিয়ে দিয়েছি। পুরো ক্ষীরের মতন হয়েছে পায়েসটা, খেতে এত ভালো হয়েছিল না। পায়েসটা তো সবার জন্যই করেছি, সবার পাতেই দিয়েছিলাম, খাবারের পাতে। তো সবাই বলেছিল যে পায়েসটা খুব 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 সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে, পুরো ক্ষীরের মতন হয়েছে। পায়েস খাচ্ছে কি দই খাচ্ছে কেউ বুঝতে পারছেন, মানে এতটাই ভালো হয়েছিল পায়েসটা, খুব সুন্দর হয়েছিল। পায়েস আর ভাজাভুজি করে আমি উপরে চলে এসেছি। ওর উপর থালা গ্লাস বাটিটা বছরে একবারই ইউজ হয়, জন্মদিনের দিন। তো থালা গ্লাস বাটি আর চামচ, তো সমস্ত কিছু কলগেট দিয়ে যেহেতু মাজতে হয় রূপো, তো যখন কিনেছিল মানে মা দিয়েছিল তখনই দোকান থেকে বলে দিয়েছিল যে রূপোর জিনিস কিন্তু মানে থালা গ্লাস সেটা কলগেট দিয়ে পরিষ্কার করতে হয়।
ইউলি বাবা স্কুল থেকে চলে এসছে মামা, এসে পাতা ফাতা এখানে রাখতে এসছে বলছে। বার্থডে বয় শুধু জামা পরেছে, প্যান্টটা খুলে ফেলেছে, যেন পুরো দেখাতে পারছি না। যে মুখটা দেখাও, মুখটা জামাটা খুলে না, এরকম বলো না। বলো আজকে তোমার কি, আজকে তোমার কি? হ্যাপি বার্থডে। ওর আজকে হ্যাপি বার্থডে। বলো তোমরা আমাকে আশীর্বাদ করো। তোমরা আমাকে আশীর্বাদ করো। অনেক বড় হতে পারি, অনেক বড় হতে পারি, ভালো মানুষ হতে পারি। ভালো মানুষ। মামা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আগে বলো ভালো মানুষ হতে পারি। দুটো টিপ পড়েছো কেন? দুটো টিপ না, ওই যে শম্ভুর কাছে পুজো দিতে গেছিলাম তো তোমার জন্য, তাই জন্য। তুমি বলো ভালো মানুষ হতে পারি। ভালো মানুষ এটা কি পড়ে? ও আমি দুটো টিপ পড়েছি কেন, ওই যে পুজো দিতে গেছিলাম তখন। সেটাই। পাতা গ্লাস আনতে গিয়ে তুমি কোথায় আসলে? পাতা গ্লাস রেখে গেল এখানে। রাখে টেবিলের উপর রাখে। এখানে এখানে খাবে লোকে। ওকে দিয়ে কাজ করাচ্ছ ওর বার্থডেতে। আজকে সবাই ব্যস্ত, দুই মাও ব্যস্ত। আর আমার মা এখানে দুপুরের রান্নাটা করছে। দুপুরে আমাদের মাছের ঝোল হবে, কাতলা মাছের ঝোল, সেটা হচ্ছে আমার মা করছে। আর আমার শাশুড়ি মাও কিন্তু অনেক কাজ, মানে আরও কত কাজ থাকে না বলো, তো সমস্ত কাজ করছে, সবাই মিলিয়ে ঝিলিয়ে করছে। পাশে ওই যে লোপা কাকিমা দেখো এসেছে আবার সবজি কাটতে, কিছু সবজি কাটা বাকি রয়েছে, হ্যাঁ তো সবজি কাটতে এসছে। আর এখানে কিন্তু বড় কাকা রান্নাও করতে চলে এসছে। বড় কাকা যেহেতু রান্না করবে, তো এই পটলগুলো তো আগেই মেজো মা আর আমার মা মিলে কালকে রাত্রে কেটে রেখেছিল। তো আরও কিছু কাটাকাটির আছে, তো লোপা কাকিমা বলছে আমি কেটে দিচ্ছি। আমাদের পাশেই থাকে কাকিমা, খুব ভালো। তো ওই কাকিমাও কিন্তু চলে এসছে। আর এখানে কিন্তু আলু বসিয়ে দিয়েছে, দেখো বড় কাকা মাংস ভাজছে, আলু বসিয়ে দিয়েছে, মাংসের আলু। তো বড় কাকাই কিন্তু সমস্ত রান্নাটা করবে, শুধু ডালটা, মানে অনুষ্ঠানের ডালটা হচ্ছে আমার মা করবে। আর বড় কাকা ভাত, মাংস, পটল, চিংড়ি সব বড় কাকাই করবে। তো বড় কাকাও চলে এসছে খেয়ে দিয়ে রান্না করতে। আর এখানে দেখো সবাই মিলিয়ে ঝিলিয়ে কিন্তু সোনার অনুষ্ঠানে আর কি সবাই কাজ করেছে। তো এখানে কাকিমাও হচ্ছে মাংসের মধ্যে মশলা মাখাতে চলে এসছে, শিবানী কাকিমা তোমরা তো চেনোই। তো বললামই আমার সোনার বার্থডেতে সবাই মিলিয়ে ঝিলিয়েই কিন্তু কাজ করেছে, আর খুব আনন্দ হয়েছে। কেন নিচে সমস্ত থালা গ্লাস বাটি নিয়ে আসলাম তুর্যর, নিচ থেকে সমস্ত খাবার বেড়ে উপরে নিয়ে যাব, ওর থালা সাজাতে আসলাম। তো তারপরে ওকে উপরে আশীর্বাদ করে সবাই ও উপরেই খাবে, তো এই জন্য নিচে চলে এসেছি, ওর থালাটা সাজিয়ে নিয়ে চলো। আশীর্বাদ করবি, কাকে আশীর্বাদ করবি? সোনা ঘুরছে, ওকে নতুন ড্রেস পরাবো, দাঁড়াও। মাম্মামকে আশীর্বাদ করবি? বসা, মাম্মামকে বসিয়ে আশীর্বাদ কর। না বাইরে গিয়েও আমাকে আশীর্বাদ করবে, ওকে আশীর্বাদ করবে না কেউ, ও আমাকে আশীর্বাদ করবে। দাঁড়াও, আমি তো এগুলো আমি খাবো। আমি খাই না। আমি খাবো এগুলো। হ্যাঁ এগুলো হ্যাঁ তুমি খাবে মাম, তুমি খাবে, আমি মাছগুলো খাবো। সব মাছ ফাছ তুমি সব খাবে। নতুন জামা পরে খাবে, এখন তো আচ্ছা খাও।
আলু ভাজা খাওয়া শুরু করে দিয়েছে। এই যে সোনার থালা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সূর্য। কার বার্থডে? নাও আগে খাইয়ে দিই তারপর টাকা দেবো। আমি একা একা খাবো। আচ্ছা কাটাতে। টাকা দেবো না। চিবি চেপে খাবে কিন্তু। কাটাতে ফেলে যাও। দাঁড়া দাঁড়া, হাত দে না, হাত দে না। তুমি হাত দিও না। আরে কাটা নেই ওখানে। কাটা মামাম বেঁচে দেবে, তোমাকে কাটা দেবে না বাবা। এটা কাটাই। চিবি চিবি খাও। হাতে না। না এটা কাটা নেই। হাতে না। চিবি চিবি খাও। দাঁড়াও, পায়েসটা খেয়ে নিই। এই করে ওই শাম অত দূরে থাকলে কি করে দেবো বল? বাহ, গুড গড। হুম। এ নাও। কাটাই হবে। এটা কাট। দেখো। খাই, খাই, খাই। না, দাদাই 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 আমি দিয়েছি তো। সবাই মিলে দিতে একটা এইটা ধরো 101 টাকা দক্ষিণা 105 টাকা। হ্যাঁ, আবার ডিউটি থাকা কালকে আমি দেবো। হ্যাঁ, এটা রাখো, এটাও রাখো, নাও। ফুকা খাবা। বাহাতে নেয় না কিছু, হয়েছে? তুমি খুব বাহাতে নেওয়া শিখেছো। না ঘুমা দাও। দাদায়ের বেলা খেপে গেল কেন? ওই টাকা টাকা আগে দেন না। দাঁড়াও, ঠাম্মি তো ধান দুপো দেবে। ভালো আছে হবে না কত ভালোবাসি জানো একদম এটা করে স্কুলে বই নিয়ে যাবে হ্যাঁ থ্যাংক ইউ বলো। আমি ফুকা দেবো। দিয়ে দি এইটাকে দিয়ে দি তারপর টাকা ধরে। দাও মাথাটা দাও মাথাটা হ্যাঁ ছেড়ে দিলাম জামাই পড়লো গো, ওই তো নীলটার মধ্যে পড়লো। ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ। ভালো আছে, পছন্দ হয়েছে? গণেশ দাদা নাকি? বাই বাই।
যা ওখানে বসে রয়েছে বলে কি কই তোমার টাকাটা দাও। কে বলে? হেভি চালাক বাচ্চাটা। আমার টাকাটা নিয়েই ছাড়লো। আশীর্বাদ করার আগে ঠিক করে রাখো পকেটে সব ঢোকাচ্ছে দেখো আগে তুমি টাকা দাও। এই যে এই পকেটে ঢোকাও, এটা আবার এই পকেটে ঢোকাও। সব না ও এক পকেটেই সব ঢোকাবে। পকেটে সব ঢুকেছে? এইটা ঢোকাও, হয়ে গেছে? ওটা কি খাবা? তুমি কি খাবা? কোনটা খাবা? মাথায় ধান দুপা দে, মাথায় ধান দুপা দে। হ্যাঁ মনে করো। মিথ্যি খেয়ে নাও। দুধ তো কোনো খবর কিন্তু, হ্যাঁ। ব্যাস হয়ে গেছে। নাও, বাবা থাকবা, হ্যাঁ। দুধ তো কোনো আমরা খেয়ে দিয়ে ঘুম করবা। এই যেটাই দেবো আমি? এবার দেবো? এই যে ওরা জ্যাকেটটা বাকি, জ্যাকেট ঠিক দিয়ে দেবে। ওরা জ্যাকেট ঠিক দিয়ে দেবে। দেবো তো? তোমাকে আশীর্বাদ করবো? হ্যাঁ বলো হ্যাঁ। হ্যাঁ? কে করবে? প্রদীপ নেই? প্রদীপ নেই? কি হয়েছে? বেতালি করছে, বেতালি করছে। কি হয়েছে? ওরা যেটাই পয়সা দেয় না, যেটাই পিছে পিছে দৌড়েছে। কোথায় লেগেছে? হাঁটুতে লেগেছে ভালোই। ঠিক আছে, আমি মেসেজ করবো। আর তুই কবি ধর? ব্যাস হয়ে গেছে। আমি মেসেজ করবো। এটা কি? ম্যাঙ্গো। খা, কামড় দাও। এটা আর কোনটা? 450 টাকা। আর কোনটা? খাও। ওই খুব আরাম। এই খাওয়া বাটি খাওয়া অনেক বেলা হয়ে গেছে। আর করো না খাও। মাসিরা দেখো চলে এসছে, ঘর ভর্তি কিন্তু লোক আস্তে আস্তে এসছে, ঘর একদম জমজমাট হয়ে যাবে। বলো মানে এই যে আর এই যে বাহ, তোর খুব ভয় হয়ে গেছে। ওটা নিয়ে নাও। মুখ এটা ফিনিশ করো না? হ্যাপি বার্থডে। ফিনিশ করো না? কাকুলি মাসি রাতে আজকে ছুটি পায়নি, দেখো অন্য দিন মাসি ছুটি পায় কিন্তু আজকে ছুটি পায়নি, তো সেজন্য দুপুরে দেখা করে দুপুরেই ওকে আশীর্বাদ করে তারপরে মাসি দেখা করে তুর্যর সাথে খেয়ে দিয়ে দুপুরেই চলে গেছে, রাতে আর আসতে পারবে না। এত খারাপ লাগছিল না কি বলবো। অন্য দিন মাসি কি সুন্দর ছুটি পায়, আর আজকে এমনই দিন দেখো মাসি ছুটি পায়নি। তো যাই হোক, তো মাসি মানে তুর্যকে এতটাই ভালোবাসে যে এত অসুবিধার মধ্যেও দুপুরবেলা এসে দেখা করে ওকে আশীর্বাদ করে তারপরে গেছে। আর আমরা কিন্তু মাসিকে জোর করে খাইয়ে দাইয়ে তারপরে পাঠিয়েছি। কিন্তু যতই হোক রাতের অনুষ্ঠান, রাতে এত সব রান্না হচ্ছে, দুপুরে আমাদের যা রান্না হয়েছিল তাই দিয়েই মাসি খেয়েছে। আমার মেজো মাসি কাকুলি মাসির সাথে আর কি দেখা করতে এসেছিলো, মাসিকেও খাইয়ে দিয়েছি জোর জবরদস্তি করে। তো চলো, এই হচ্ছে রান্নাবান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। দুপুরের রান্না সবটা আমার মাই করেছে, দুপুরের রান্নাগুলো ভাজা, ডাল আর মাছের ঝোল, আর অনুষ্ঠানের ডালটাও আমার মাই করেছে। আর ওইদিকে বড় কাকা আবার সব অনুষ্ঠানের রান্নাবান্না করছে। আর ইলিশ মাছের ওই একটু লেজ আর মাথা ছিল, ওগুলো মা আবার আলু বেগুন দিয়ে করে রেখেছে। এটাও কিন্তু দুপুরের জন্য আমার মাই করেছে। রান্নার ডিপার্টমেন্টে মা ছিল, আমি পায়েসের ডিপার্টমেন্টে ছিলাম, তুর্যর খাবার টাবার গোছানোর কাজে ছিলাম। আর আমার শাশুড়ি মা তারপরে হচ্ছে এই যে ঘর গোছানো, ঘর মোছা, বাসন মাজা, এগুলোও কি কম কাজ বলো, এগুলোও কিন্তু আমার শাশুড়ি মা করেছে। পারিপার্শ্বিক অনেক কাজ থাকে রান্না ছাড়াও, তো সেগুলো হচ্ছে আমার শাশুড়ি মা করেছে। সবাই আমরা মিলিয়ে ঝিলিয়ে কাজ করেছি। আর এখানে দেখো বড় কাকার মানে পটল চিংড়ি নাকি মাংস, হ্যাঁ মাংস মানে কষিয়ে জলও ঢেলে দিয়েছে মাংসে। যতই আমরা সবাই মিলে কাজকর্ম করি না কেন, বড় কাকা না থাকলে কোনো কিছু সম্ভব হতো না। এত লোককে যে নিমন্ত্রণ করা হয়েছে, সেটা বড় কাকা না থাকলে যে কি অবস্থা হতো। এত লোকের রান্না বান্না বলো, অনেক করেছে বড় কাকা। আর সব অনুষ্ঠানেই বড় কাকা আমাদের এরকমই হেল্প করে। বড় কাকা না থাকলে আমরা চোখে মুখে অন্ধকার দেখি, সত্যি কথা। তো আজকেও তাই বড় কাকাই আর কি সমস্তটা সামলে নিয়েছে। আর আমাদের অনুষ্ঠানটা কিন্তু এত বড় হওয়ার কথাই ছিল না, মানে আমাদের ঘরোয়া মতন করে ছেড়ে দেবো ভেবেছিলাম, কিন্তু আস্তে আস্তে সমস্ত লোক বেড়েছে আর হঠাৎ করে এরকম ঠিক হয়েছে। আগের থেকে কোনো রকমই এত বড় অনুষ্ঠানের প্ল্যান ছিল না,
সেই জন্য মানে হঠাৎ হঠাৎ ঠিক হয়েছে, আর হঠাৎ হঠাৎ হয়েছে বলে আমাদের একটুখানি বেশি আর কি অসুবিধা হয়েছে। কারণ সমস্ত কিছু আগের থেকে প্ল্যান থাকলে সমস্ত গুছিয়ে করা যায়, তাও আর কি কোনো রকম অসুবিধা হয়নি যদিও, মানে তাও মানে সেটাই বলছি যে এত বড় যে হয়ে যাবে অনুষ্ঠানটা আমরা জানতাম না। এটা হঠাৎ হঠাৎই ঠিক হয়েছে, আর সবাইকে হঠাৎ হঠাৎ আগের দিন করে আর কি নিমন্ত্রণ করা হয়েছে। তো বেশি দিন আগের থেকে কিন্তু একদমই ঠিক করা ছিল না, সেটাই। তো এখন আমি নাইটি পরে নিয়েছি আর খাওয়াও কমপ্লিট। এখন বেলুন দিয়ে সমস্ত ঘর আর কি সাজাতে হবে। তো আমি, দাদা আর তরুণ এই তিনজন মিলে আর কি ওরা বেলুন ফুলিয়ে দিয়েছে, আর আমি বেলুন দিয়ে আর কি ঘর এভাবে সাজিয়েছি। নিজে যেটুকুনি পারি, খুব তো ভালো পারি না, এরকম মোটামুটি আর কি সাজিয়েছি। আর বেলুনগুলো কিন্তু দাদা আর তরুণ মিলে ফুলিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট পার্টটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে।